দেখেন গাইস, মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ। আর এইদিকে দেখেন সুবর্ণ ধান ক্ষেত, গ্রামীণ একটা পটভূমি, আর এখানে বিশাল কবরস্থান। আমরা এই কবরস্থানটা এখন প্রদর্শন করব এবং এর ইতিহাস জানবো। এটা বলি ময়মনসিংহের বৃহত্তর কবরস্থান হিসেবে স্বীকৃতি পাই। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। পেয়াসিমাম বড় মসজিদ ময়মনসিংহ, মানে এটা হচ্ছে ময়মনসিংহের অন্তর্গত একটি মসজিদ, তারাকান্দা, এবং এই গ্রামটির নাম হচ্ছে খিচা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দেশ ও দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ব্লগ বা আমরা প্রতিনিয়ত ট্রাভেল উইথ মুসাফির আশিকের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এসেছি আমরা ময়মনসিংহের অন্তর্গত তারাকান্দা উপজেলা বিষ্কিউনির একটি আদর্শ পুরাতন মসজিদে। এর নাকি ইতিহাস অনেক সুন্দর, তো আপনাদেরকে চমৎকার ইতিহাস শোনাবো। তো চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। হাফেজ উনি আমাকে বলছে এখানে আসার জন্য একটি সুন্দর ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো। আপনাদের এই আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখেন, এই মসজিদ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। এই দেখো এখানে আছে খিচা কবরস্থান ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আলহাজ হযরত মাওলানা আব্দুল হক এবং পেয়াসিমাম বড় মসজিদ ময়মনসিংহ, মানে এটা হচ্ছে ময়মনসিংহের অন্তর্গত একটি মসজিদ, তারাকান্দা, এবং এই গ্রামটির নাম হচ্ছে খিচা। হয়তো এই খিচা নামটা কি কারণে হয়েছে আমরা সঠিক তথ্য এই সন্ধানে আছি, এবং এই মসজিদটা কি জন্য হয়েছে এখানে এই পুরা তথ্য আজ আপনাদেরকে দেখাবো। পুরা তথ্য এই মসজিদের উৎপত্তি এবং এর অবস্থান এবং এটা কত সালে নির্মাণ হয়েছে সব এখানে আজকে ভিডিও থাকছে। 2004 সালে 14 জানুয়ারি এটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং বাংলা 1410 10 মাস মানে 1 তারিখ, অর্থাৎ বর্তমানে কি মাস চলতেছে? ফাল্গুন। এর আগে কি চলছিল? মাঘ মাসের 1 তারিখ বাংলা 1410-এ এই মসজিদটি স্থাপন হয় ভিত্তিপ্রস্তর, এবং এই গুরুস্থানটাও তৈরি হয়। কি কারণে এই মসজিদের নাম কি কবরস্থান মসজিদ আমরা অবশ্যই জানবো। তো চলেন আপাতত মসজিদের ভিতরটা দেখি। আসেন দেখেন। আমরা মসজিদে নামাজ পড়াই। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক মুসলিম হয়, পুরা মসজিদ ভরে ভরে যায়, 5 সপ্তাহ পুরা মসজিদ ভরে যায়। এরকম দেখেন গাইস, কত সুন্দর সুন্দর, কত রঙলা, কত সুন্দর সিলিং আছে, জানালা আছে। মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, এটা প্রশ্ন হচ্ছে আপনাদের এই মসজিদটা মূলত মানে কবে থেকে নিয়মিত মসজিদ হিসেবে স্থাপত্য হয়? কত সালে? 2004 সালে। 2004 সালে। এখানে কি আপনার জুমা নামাজ হয়? জি, জুমা নামাজ হয়। মাশাআল্লাহ। 2023 সালের 8 জুন সকাল 7টায় শনিবার এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে এর ছাদ উড়িয়ে নিয়ে যায় বাতাসে। তারপর এর নতুন করে আবার সংস্কার করা হয়। গম্বুজ আছে, এদিকে আবার দেখেন একটি নতুন এটা সংস্কার করে নতুন ভাবে লাগানো হয়েছে টাইম মেশিন, যেটাকে ফজর যোগ 5 ওয়াক্ত নামাজের সালাতের জন্য কি করা হয়, এখানে টাইম দেওয়া আছে। তো আমরা আরো দেখেন পুরাতন, দেখেন এখানে সিলিং দেওয়া আছে, মানে হচ্ছে বাঁশের, দেখছেন। আর দেখেন আছে 6টা ফ্যান আছে। মূলত আরো ইনশাআল্লাহ এটা হবে। এদিকে একটা ঘড়ি আছে। মূলত মসজিদ অনেক সুন্দর হওয়ার কথা, কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে এটা ঐতিহাসিক, আর ঐতিহাসিক মসজিদগুলো একটু বেশি সুন্দর হয়, এটা আপনারা জানেন। তো আসেন আমরা মসজিদ সম্পর্কে একটু আরো জানবো, এবং আমাদের পাশে কবরস্থান, এখানে এটা বলি ময়মনসিংহের বৃহত্তর কবরস্থান হিসেবে স্বীকৃতি পাই। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা বাইরে যাই, তারপরে আবার মসজিদে আসবো ইনশাল্লাহ। আসেন। ইনশাআল্লাহ। এই কবরস্থানটা কতটুকু বড়, কতটুকু বড়, আর এটা দেখেন, এদিকে দেখাও, এদিকে দেখাও, কবরস্থানটা কত সুন্দর, আর অনেক বড় বৃহত্তর। কতটুকু জায়গা নিয়ে এটা এটা জানা গেছে এই খাদের মেতা দিয়েছি, এটা 16 কাঠা 1 বিঘার উপরে এখানে জায়গা। বাজার থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে এই খিচা গ্রাম মসজিদটি অবস্থিত।
আপনারা এখানে আসতে পারেন। দৃশ্যমান সৌন্দর্য যেটি আপনার এই মসজিদকে দূর থেকে একটি সৌন্দর্য দাঁড় করায়। তো আমরা এই কবরস্থানটি কিচা কবরস্থান হিসেবে আখ্যায়িত হয়েছে। আর এই কিচা কবরস্থানে দেখেন চতুর্দিক দিয়ে দেখাও, চতুর্দিক দিয়ে ওয়াল করা, যাতে কোনো পশু পাখি প্রাণী যাতে এখানে না অবস্থিত, তাই না? তো আমরা আসলে এরকম ইসলামিক ভিডিও ধারণ করবো, আপনারা আর আমাদের সঙ্গে দেখেন বিভিন্ন কথা জানতে পারবেন। তো এখানে আমরা স্থানীয় দেশের সাথে আলোচনা করে যা জানতে পারলাম, এই কবরস্থানটি আপনাদের বলে যাই যে আমি কবরের উপরে দাঁড়িয়ে আছি, সরি। তো আপনার এই কবরস্থানটি হচ্ছে স্থানীয়দের কাছ থেকে জানলাম যে এই কবরস্থানটি প্রায় যুদ্ধের সময় 1971 সালের পরে বা এই সময় এটা জঙ্গলে পরিপূর্ণ ছিল না, জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো এই জঙ্গল কেটে মানুষে এই মসজিদ দেখাও, এই মসজিদ এই সবটাই গুরুস্থান সবটাই আগে তাদের কী করা হয়, স্থাপন করা হয়। তো এটা অনেক ঐতিহাসিক একটা পটভূমি। এখানে অনেক জঙ্গল ছিল, ঘাস ছিল, হ্যাঁ, তো গাছ ছিল, সব কিছু ছিল। এবং সেই ঘাস এগুলা কেটে মানুষের চিত্র সুন্দর করে একটি মসজিদ তৈরি করেছে। এই কবরস্থানগুলাই হলো আসল। এই বৃহত্তর গোরস্থান বা কবরস্থানটি দেখে আমার কাছে হৃদয় জড়িত রবের কথা মনে পড়ে যায়। এত সুন্দর করে দাফন কাফন হলে কতই না ভালো হয়। গোরস্থান কবর হচ্ছে আখিরাতের প্রথম গাঁঠি বা দাপ। চিন্তা কবর দেওয়া আছে, এগুলো হচ্ছে ওয়াল করা বা পাকা করা। এই পাকা করা কবরস্থানগুলো হচ্ছে মূলত এই মসজিদের সাথে, যে মসজিদে দেখাও, এই মসজিদের সাথে একটা কানেকশন আছে এই পাকা করা মসজিদগুলো। এই পাকা করা মসজিদগুলো মূলত এই যে আদি মসজিদ বা কবরস্থান মসজিদ বলা হয়। এই শুরু এখানে শোনা গেছে যে এখানে কবরস্থান মসজিদগুলো এই তিনটা কবর মূলত একজন মহিলা ওনার নামে এটা করা হয়। আর এটা হচ্ছে এই কবরস্থানটা ওনার মৃত্যুতে এই কবরস্থান দেওয়া হয়। এখানে ওনার স্থান ছিল, জায়গা ছিল, পরে এটা আরও বৃহত্তর বা বিস্তার করা হয় সকলের মহল্লার ব্যক্তিদেরকে নিয়ে। এখানে এই বাঁশ জার কেটে বা বাঁশ জার কেটে এটা পুরা জঙ্গল কেটে একটা পুরা এখন বর্তমানে কবরস্থান হিসেবে তৈরি হয়েছে। তো মহল্লার মানুষের এই ফলশ্রুতিতে এটা তৈরি হয়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর আপনাদেরকে দেখালাম। মূলত এই কবরস্থানগুলো হচ্ছে জন্যই মূলত এই কবরস্থানটা তৈরি হয়েছে, এরকম একটা আলোচনা শোনা যায় সমাজের বা এই স্থানীয় মানুষদের কাছ থেকে। তো আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আগামীতে নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। সেগুলো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাভেল উইথ মুসাফির আশিকের সঙ্গে থাকুন। নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।